ব্রিটেনে অ্যাপ্লিকেশনের সাথে অথবা কোর্টে যখন আপনি কোনো ডকুমেন্ট বাংলায় দেশ থেকে আসে ওইটা আপনি সাবমিট করতে পারবেন না। ওইটাকে প্রপার ট্রান্সলেটেড ডকুমেন্ট সহ অরিজিনাল বাংলা আপনাকে সাবমিট করতে হবে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে ট্রান্সলেশন করে যে এখানে নিয়ে আনা হয় বা নিয়ে আসা হয়, এগুলোর মান খুবই দুর্বল। মাঝে মাঝে সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক থাকে না, এরপরে মিনিং চেঞ্জ হয়ে যায়, ডাজন্ট মেক সেন্স, এমনভাবে এত পুয়োর গরিবী হালতে অনুবাদ করা হয়। মনে রাখবেন, আপনি বাংলা ডকুমেন্ট যখন হোম অফিসে পাঠাবেন অথবা কোর্টে সাবমিট করবেন, তারা বাংলা পড়তে পারে না। আপনি যে ইংরেজিতে অনুবাদ করে যেটা দিবেন ওইটা তারা পড়বে। ওইটা যদি সাবস্ট্যান্ডার্ড হয়, পুয়ার কোয়ালিটি হয়, দুর্বল হয়, সেন্স মেক করে না, বলে বলে বড়া, তাহলে এইটাকে কতটুকু তারা গুরুত্ব দেবে? মোটেই গুরুত্ব দেবে না। সুতরাং আমরা সাজেস্ট করব যে সম্ভব হলে আপনার বাংলা ডকুমেন্টগুলা লন্ডনে কোয়ালিফাইড ট্রান্সলেটর যারা আছেন তাদের মাধ্যমে আপনি অনুবাদ করান, যাতে একটা স্ট্যান্ডার্ড বজায় থাকবে। অনেক সময় রিফিউজালে বিশেষ করে অ্যাসাইলাম রিফিউজালে আমরা দেখি তারা কমেন্ট করে ইউকে ভেরিফায়েবল ট্রান্সলেটর কর্তৃক এটা অনুবাদ করা হয় নাই। এটা দেখিয়ে কিন্তু অনেক সময় রিফিউজ করে। তো আপনি ইউকে স্ট্যান্ডার্ডের কোয়ালিফাইড কোনো ব্যক্তি যদি ট্রান্সলেশন করেন, তাহলে এইটা আপনার যে বাংলার কী জিনিস ওইটার হুবহু রিফ্লেক্ট করবে ইংরেজি ট্রান্সলেশনে। ওইটা আপনি হোম অফিসে বা কোর্টে সাবমিট করলে আপনার পক্ষে বা আপনি যেটা চাচ্ছেন ওইটা আসার সম্ভাবনা আছে। আর যদি বাংলাদেশ থেকে অনুবাদ করে নিয়ে আসতে হয়, তাহলে এমন কম্পিটেন্ট কোয়ালিফাইড দক্ষ লোকের দ্বারা ট্রান্সলেশন করে আনবেন, যাতে করে অরিজিনাল বাংলাটা যেন প্রপারলি অনুবাদ করা হয়েছে এইটা বোঝা যায়। আপনি এখানে সেখানে সিলেটে বা ঢাকায় ইনকম্পিটেন্ট অথবা আনস্কুপুলাস কোনো লোক দ্বারা, আনকোয়ালিফাইড কোনো লোক দ্বারা, যারা ভালো করে ইংলিশ বুঝেও না এবং জেনতেনভাবে করবে, এতে হিতে বিপরীত হবে। ডকুমেন্ট এনেও আপনি আপনার ক্রেডিবিলিটির কারণে আপনার অ্যাপ্লিকেশন বা ক্লেইম বা মামলা ডিসমিস হয়ে যেতে পারে। এজন্য যে ডকুমেন্টগুলো আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন ইংরেজিতে মানে নন ইংলিশ ডকুমেন্টটা প্রত্যেকটাকে প্রপার সার্টিফাইড ট্রান্সলেটর দ্বারা ট্রান্সলেটেড হতে হবে। আর ইংরেজি কোনো ডকুমেন্ট যদি বাংলাদেশ থেকে নিয়ে আসেন, ওইটা আর কোনো কিছু করা লাগবে না। এইটাও একটা মিথ আছে যে ওখানে নোটারি নাকি করা হয় না। নোটারি, অরিজিনাল ডকুমেন্টে নোটারি লাগে না। আর ইংরেজিতে কোনো ডকুমেন্ট থাকলে কিছুই করা লাগে না। আর বাংলা ডকুমেন্ট হলে আপনি ওইটা ট্রান্সলেটেড করবেন, ওইটারও নোটারির দরকার নাই। আমরা দেখেছি যে ট্রান্সলেটেডের সাথেও সেখানে নোটারি বোটারি বসিয়ে দেওয়া হয় না। ট্রান্সলেটেড ডকুমেন্ট আসলে নোটারি করার কোনো দরকার নাই। তবে যিনি ট্রান্সলেট করবেন তার জন্য প্রপার সিল চাপড় এবং ভেরিফায়েবল ইনফরমেশন ওখানে থাকে, যাতে করে তারা চাইলে ভেরিফাই করতে পারে। এবং মুদ্রা কথায় উনি যেন কোয়ালিফাইড থাকেন, নাকি কম্পিটেন্ট থাকেন। কিন্তু নোটারি হওয়া জরুরি নয় অনুবাদের ক্ষেত্রে।